গান বাজনা অনুষ্ঠান করে বিয়ে করলে পরবর্তীতে কি কি ক্ষতি হতে পারে। আমাদের সমাজের মধ্যে একটা প্রথা চালু হয়েছে, বিয়ের শুরুর 7 দিন আগে থেকে ডিজে গান শুরু হয়ে যায়, নাচানাচি শুরু হয়ে যায়, গায়ে হলুদ শুরু হয়ে যায়। ইসলামের দৃষ্টিকোণ থেকে গায়ে হলুদ এগুলো দেওয়া হারাম। এরপরে গায়ে হলুদ দেবে কারা? যারা ইয়ং জেনারেশন আছে, ইয়ং মেয়ে যারা আছে, ভাবি যারা আছে, তারপরে খালাতো মামাতো বোন যারা আছে, এরাই গায়ে হলুদ মাখিয়ে দেয়। এদের সাথে তো দেখা দেওয়াই জায়েজ নাই, তারা গায়ে টাচ করতে থাকে। সম্পর্কটা শুরু হয় হারাম থেকে। এরপরে বিয়ের দিনে তো কোনো শেষ নাই, অশ্লীল কথাবার্তা, গান বাজনা, এরপরে বিভিন্ন রকম সাজসজ্জা করে বিভিন্ন মেয়েরা চলে আসতে থাকে। এগুলো করা যাবে না, এগুলো সম্পূর্ণ হারাম। এই যে হারামের মধ্য দিয়ে আপনি বিবাহ করলেন, বিবাহ করার পর থেকে নিয়ে হারাম পর্যায়ে আপনি বিবাহ করলেন। বিয়েটা করেছেন ঠিক আছে, এটা ইসলাম শরিয়ার সম্মত, কবুল বলেছেন, হুজুর ডেকে কাজী ডেকে বিয়ে করেছেন, এটা শরিয়ার সম্মত। কিন্তু এর আগে যে কালচারগুলো হয়েছে, কাজগুলো হয়েছে, সবগুলো হারাম দিয়ে শুরু করেছেন। গায়ে হলুদ এটা হারাম, ডিজে গান এগুলো হারাম, নাচানাচি এগুলো সব হারাম, সব হারাম দিয়ে শুরু করেছেন। এখন বিয়েটা হালালভাবে হলেও পরবর্তী দেখা যাচ্ছে সব কিছু হারাম হওয়ার কারণে দেখা যায় সংসারের মধ্যে আয় উন্নতি কমে গিয়েছে, সংসারের মধ্যে অশান্তি সৃষ্টি হয়েছে, সংসারের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত কমে গিয়েছে, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়াঝাটি শুরু হয়েছে। এই প্রভাব কিন্তু যখন বাচ্চা একটা হবে, এই বাচ্চার ওপর এসে পড়বে, মারাত্মক ধরনের ক্ষতির মধ্যে পড়ে যাবেন। এজন্য বিয়েতে খবরদার ডিজে গান, গান বাজনা, গায়ে হলুদ এসব কোনো কিছুই করবেন না। শুধুমাত্র জাস্ট কয়েকজন নিয়ে, আপনার আত্মীয় স্বজনদের কিছু মানুষ নিয়ে আপনি বিয়ে করে ফেলবেন। এত ধুমধাম করে বিয়ে করার কোনো নেই। এত হারাম কাজ দিয়ে যদি আপনি বিয়ে করেন, পরবর্তীতে কিন্তু এগুলো সমস্যার সম্মুখীন হয়ে যাবেন। এজন্য সুন্নতি হলো অল্প কয়েকজন মানুষ ডেকে খুরমা বিলিয়ে কিছু খরচ করে আপনি বিয়ে করেন, এই বিয়েটা সব থেকে সহি। আর আপনি এগুলো করেছেন, এগুলো হারামের মধ্যে কিন্তু বিয়ে শুরু হয়ে গিয়েছে।